হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ লেসন। আজকের ক্লাসে আমরা দেখব যে স্পোকেন ইংলিশে কথা বলাটা আমরা কিভাবে খুব সহজে শুরু করতে পারি। আমরা অনেকেই রয়েছি যারা স্পোকেন ইংলিশে কথা বলতে চাইছি, বিগিনার্সরা রয়েছি। তো তাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস। তোমরা পুরো ক্লাসটা দেখার পর বুঝতে পারবে ক্লাসটা তোমাদের জন্য কতটা হেল্পফুল। তাই তোমরা ক্লাসের শেষ পর্যন্ত দেখতে থাকো আর বুঝে নাও আজকের ক্লাসের প্রত্যেকটা সেন্টেন্স। ক্লাসটা ভালো লাগলে তোমাদের কাছ থেকে আমি অবশ্যই একটা লাইক ও কমেন্ট আশা রাখি প্রতিবারের মতো। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমার এরকম ক্লাস আরও পেতে। তাহলে দেখো আজকের ক্লাসে সেন্টেন্সগুলো কি আছে। দেখো, আমি হই, তুমি হও, সে হয়, তারা হয়, আমি ছিলাম, সে ছিল। এই যে সেন্টেন্সগুলো তোমরা দেখছো খুব ছোট ছোট সেন্টেন্স। তোমরা অনেকেই ভাবছো যে এরকম সেন্টেন্সগুলো তো খুবই ছোট, আমরা তো সবাই পারি। কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে এই ছোট ছোট কথাগুলো ছাড়া আমরা কিন্তু বড় বড় কোনো সেন্টেন্সই তৈরি করতে পারি না। তাই এই ছোট ছোট কথাগুলোকেই আজকে আমরা ইংলিশে বলতে শিখব, তবেই আমরা একটা বড় সেন্টেন্স বা বড় বাক্য তৈরি করতে পারবো। তাহলে বুঝতেই পারছো ক্লাসটা ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো চলো আমরা দেখে নিই ক্লাসের সেন্টেন্সগুলো। ফার্স্ট, আমি হই। আমি হই এই কথাটাকে আমরা ইংলিশে এইভাবে বলতে পারি, আই অ্যাম। তাহলে এই আই অ্যাম থেকেই আমরা বড় সেন্টেন্সটা মেক করতে পারছি, আই অ্যাম আ গার্ল। আমি হই একটি মেয়ে। তো দেখো, আমি হই এর ইংরেজিটা হবে আই অ্যাম। আমি হই। পরেরটা আছে তুমি হও। তুমি হও একজন টিচার, ইউ আর আ টিচার। তাহলে এখানে তুমি হও কথাটাকে আমরা ইংলিশে এইভাবে বলবো, ইউ আর আ টিচার, মানে তুমি হও একজন শিক্ষক, ইউ আর। তাহলে দেখতেই পাচ্ছ যে আমরা এই ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা বড় বড় সেন্টেন্স মেক করতে কাজে আসছে। তাহলে দেখো পরেরটা, সে হয়। তুমি বলছো সে হয় একজন ডক্টর, তখন কথাটাকে এইভাবে বলো, হি ইজ আ ডক্টর। তাহলে এখানে আমরা ছোট সেন্টেন্সটা কি পাচ্ছি, সে হয়, অর্থাৎ হি ইজ। হি ইজ মানে সে হয়, হি ইজ। যেমন ধরো তুমি এখানে বলছো যে সে হয় একজন খেলোয়াড়, তখন কথাটাকে ইংরেজিতে এইভাবে বলো, হি ইজ আ প্লেয়ার। হি ইজ আ প্লেয়ার, সে হয় একজন খেলোয়াড়। পরেরটা দেখো, তারা হয়। তারা হয়। তারা হয় কথাটাকে আমরা এইভাবে বলবো, দে আর। দে আর মানে তারা হয়। ধরো তুমি বলছো তারা হয় আমার বন্ধু, তাহলে কথাটাকে এইভাবে বলো, দে আর মাই ফ্রেন্ডস। দে আর মাই ফ্রেন্ডস মানে তারা হয় আমার বন্ধু। তাহলে এখানে তারা হয়টাকে আমরা এইভাবে বলছি, দে আর। দে আর, তারা হয়। পরেরটায় চলে যাই, আমরা হই। আমরা হই অনেকগুলো গ্রুপ মিলিয়ে যখন একের অধিক লোক থাকে তখন আমরা বলে থাকি যে আমরা হই। তখন কথাটাকে এইভাবে বলো, উই আর। উই আর, উই মানে আমরা, আর মানে হওয়া, উই আর। উই আর, আমরা হই। পরেরটায় চলে যাই, দেখো, আমি ছিলাম। আমি ছিলাম মানে পাস্টের কথা বলছি, তাহলে এখানে এইভাবে বলো, আই ওয়াজ। আই ওয়াজ মানে আমি ছিলাম, আই ওয়াজ। ধরো একটা এক্সাম্পল, আমি ছিলাম একজন ডাক্তার, তখন তুমি কথাটাকে এইভাবে বলো, আই ওয়াজ আ ডক্টর। আমি ডক্টর ছিলাম। পরেরটা আছে সে ছিল। সে ছিল আমরা এখানে অতীত বোঝাচ্ছি, পাস্ট। ছিল অর্থে আমরা অতীত বোঝাচ্ছি। তাহলে এখানে সেন্টেন্সটা এইভাবে বলো, হি ওয়াজ। সে ছিল। অথবা শি ওয়াজ। হি অর শি। হি কখন বলবো, যখন কোনো ছেলের কথা হবে বা কোনো পুরুষের ক্ষেত্রে। আর যখন আমরা কোনো মহিলার ক্ষেত্রে কিছু বলবো তখন সেখানে শি কথা ব্যবহার করব। তাহলে হি অর শি ওয়াজ মানে সে ছিল, হি অর শি ওয়াজ, সে ছিল। পরেরটা, আচ্ছা সে ছিল এটার এক্সাম্পল, সে ছিল আমার বন্ধু, হি অর শি ওয়াজ মাই ফ্রেন্ড।
সে আমার বন্ধু ছিল। পরেরটা দেখো কি আছে, আমার ছিল। আমার ছিল কথাটাকে ইংলিশে এইভাবে বলো, আই হ্যাড। আই হ্যাড, হ্যাড মানে ছিল। আই হ্যাড, আই হ্যাড, আমার ছিল একটি পেন। আই হ্যাড আ পেন, আই হ্যাড আ পেন, আমার একটি পেন ছিল। তো দেখে নাও সেন্টেন্সগুলো, আমরা পরের সেন্টেন্সে এগিয়ে যাব। তাহলে দেখো পরেরটা কি আছে, নেক্সট, তুমি ছিলে। তুমি ছিলে, ইউ ওয়্যার, মানে তুমি ছিলে। ইউ ওয়্যার, ইউ ওয়্যার, ওয়্যার মানে ছিল। তাহলে তুমি ছিলে, ইউ ওয়্যার। পরের সেন্টেন্স, তোমার ছিল। তোমার ছিল একটি পেন। ইউ হ্যাড আ পেন। এখানে তোমার ছিল কথাটাকে এইভাবে বলবো, ইউ হ্যাড। ইউ হ্যাড মানে তোমার ছিল। ইউ হ্যাড, তাহলে তোমার ছিল দিয়ে একটা সেন্টেন্স, তোমার ছিল একটি কুকুর। ইউ হ্যাড আ ডগ। ইউ হ্যাড আ পেন্সিল, তোমার একটি পেন্সিল ছিল। এইভাবে আমরা কিন্তু বড় বড় সেন্টেন্স মেক করতে পারি। পরেরটা কি আছে দেখো, আমাদের আছে। আমাদের আছে, উই হ্যাভ। উই মানে আমাদের, হ্যাভ মানে আছে। তাহলে এখানে সেন্টেন্সটা হলো উই হ্যাভ। উই হ্যাভ, উই হ্যাভ আ ডগ, আমাদের একটি কুকুর আছে। আমাদের একটি গাড়ি আছে। উই হ্যাভ আ কার। উই হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি আছে। তোমার আছে অথবা তোমাদের আছে, কথাটাকে ইংলিশে এইভাবে বলো, ইউ হ্যাভ। আমরা এখানে তোমার আর তোমাদের দুটোকেই আমরা ইউ বলছি। ইউ হ্যাভ, তোমার আছে। ইউ হ্যাভ, তাহলে যদি আমরা বলি তোমার একটি পেন আছে, ইউ হ্যাভ আ পেন। তোমার একটি ফুল আছে, ইউ হ্যাভ আ ফ্লাওয়ার। তাদের আছে, কথাটা ইংলিশে এইভাবে বলো, দে হ্যাভ, মানে তাদের আছে। দে হ্যাভ আ কার, তাদের একটি গাড়ি আছে। তো এইভাবে দে হ্যাভ মানে কি হলো, তাদের আছে। দে হ্যাভ। নেক্সট আছে তাদের ছিল। তাদের আছে আমরা দেখলাম, এরপর দেখছি তাদের ছিল, দে হ্যাড। এখানে আমরা হ্যাভ মানে দেখেছি আছে, এখন আমরা পাস্ট বলছি মানে ছিল। তাহলে দে হ্যাড মানে তাদের ছিল। দে হ্যাড, হ্যাড আমরা ব্যবহার করব তখনই যখন কোনো পাস্ট বা অতীতের কথা বোঝাবে। এখানে পার্থক্যটা দেখো, হ্যাভ আর হ্যাড। হ্যাভ কখন ব্যবহার করব, যখন কোনো কিছু আছে বোঝাতে। আর হ্যাড কখন করব, যখন ছিল বোঝাতে, কোনো অতীতের কোনো কথা বোঝাতে। আমাদের ছিল। আমাদের ছিল কথাটাকে ইংলিশে এইভাবে বলো, উই হ্যাড। উই হ্যাড, আমাদের ছিল। উই হ্যাড। ফর এক্সাম্পল, আমাদের একটি বাগান ছিল। উই হ্যাড আ গার্ডেন। উই হ্যাড আ গার্ডেন, আমাদের একটি লাল গাড়ি ছিল। উই হ্যাড আ রেড কার। ওকে, তো পরেরটা দেখো, আমরা ছিলাম। আমরা ছিলাম, উই ওয়্যার, আমরা ছিলাম। উই ওয়্যার, উই ওয়্যার মানে আমরা ছিলাম। আমরা বিরতিতে ছিলাম। উই ওয়্যার অন আ ব্রেক। তো এই ধরনের ছোট ছোট যে কথাগুলো তোমরা আজকের ক্লাসে শিখে নিলে, এরপর তোমরা পারবে আশা করি যে এই কথাগুলো ইংলিশে বলতে খুব সহজে। তো দেখো আজকের ক্লাসের সেন্টেন্সগুলো কিন্তু এই পর্যন্তই। ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে। টিল দেন স্টে হেলদি অ্যান্ড কিপ প্র্যাকটিসিং দিস লেসন। থ্যাংক ইউ।